সাম্প্রতিক সময়ে ইরানের পরমাণু কর্মসূচি রয়েছে বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। যখন একদিকে পশ্চিমা বিশ্ব ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে উদ্বিগ্ন, অন্যদিকে ইরান একটুও দমে যাওয়ার পক্ষপাতী নয়। আর এবার যেন সেই বার্তাই আবার উচ্চকণ্ঠে জানিয়ে দিল ইরানের কূটনৈতিক মহল। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ইরানের কনসুলেটে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের নিয়ে। এই বৈঠকের পর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক দৃঢ় বার্তা দিয়ে বলেন, যারা আমাদের সঙ্গে পরমাণু আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা খুব ভালো করেই জানেন ইরান কখনোই পিছিয়ে আসবে না। যে অর্জন শহীদদের রক্তে ও সীমাহীন ত্যাগে এসেছে তা কখনো আপোষের ভিত্তি হতে পারে না। তার ভাষায়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার সম্পূর্ণ অধিকার রয়েছে, তাই সমৃদ্ধকরণ থামানোর কোনো প্রশ্নই আসে না। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করছে ইরান নাকি পারমাণবিক কর্মসূচি থামিয়ে দেওয়ার বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার মেনে নিতে পারে। তবে ঘারিবাবাদির বক্তব্যে স্পষ্ট এমন কোনো সমঝোতার কথা ভাবতেই নারাজ তেহরান। ইরানের এই অবস্থান নতুন নয়, বহু বছর ধরেই দেশটি বলে আসছে তারা পারমাণবিক অস্ত্র চায় না যুদ্ধ। তবে নিজেদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি তারা চালিয়েই যাবে। পশ্চিমাদের শত চাপের মধ্যেও সেই কর্মসূচিকে জাতীয় অধিকার হিসেবে দেখে তেহরান। সম্প্রতি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ঘোষণায় আবারও বলেন, ইরান অতীতেও কখনো পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করেনি, ভবিষ্যতেও করবে না। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি কারণ আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। এই শান্তিপূর্ণ বার্তার পেছনে যে কঠোর বাস্তবতা কাজ করছে তা পরিষ্কার ঘারিবাবাদির ভাষায়। একদিকে শান্তির আশ্বাস, অন্যদিকে দেশের পরমাণু অধিকার রক্ষার প্রশ্নে এক বিন্দু পিছু হটতে রাজি নন তিনি। মূল কথা হলো, ইরান তার লাল রেখা অতিক্রম করবে না। এই মুহূর্তে আন্তর্জাতিক কূটনীতি এক জটিল সময় অতিক্রম করছে। ইউক্রেন যুদ্ধ, গাজায় সহিংসতা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা, সব মিলিয়ে বিশ্ব নেতারা প্রতিটি সিদ্ধান্তে দ্বিধাগ্রস্ত। এই প্রেক্ষাপটে ইরানের অনমনীয় অবস্থান একটি বড় বার্তা বহন করছে, আর তা হলো তাদের সার্বভৌমত্বের সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশ্ব শক্তিগুলোর সামনে এখন বড় চ্যালেঞ্জ ইরানের মতো একটি দেশের সঙ্গে কিভাবে আলোচনা চালিয়ে নেওয়া যায়, যেখানে কথায় কথায় আপোষ নয় বরং আত্মত্যাগ নিয়ে কথা বলা হয়। ইরানের পরমাণু কর্মসূচি শুধুই একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি এখন একটি জাতীয় পরিচয়ের অংশ। এই নাটকীয় রাজনীতির পরিণতি কি হবে সেটা এখন সময়ই বলে দেবে, কিন্তু একটি বিষয় পরিষ্কার, ইরান তার পরমাণু সমৃদ্ধকরণের পথে হাঁটা থামাবে না। যতই চাপ আসুক, যতই আলোচনার টেবিলে প্রলোভন দেখানো হোক, তেহরান তার লাল রেখা টপকাবে না। বিশ্ব যখন দ্বিধায়, ইরান তখন তার অবস্থানে অবিচল। এটি শুধু পরমাণু প্রযুক্তির প্রশ্ন নয়, এটি জাতীয় মর্যাদা ও আত্মমর্যাদার প্রশ্ন। আর সেই আত্মমর্যাদার জন্যই আজ ইরান বলছে, সমৃদ্ধকরণের কোনো বিরতি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আলোচনার দরজা খোলা আছে, তবে শর্তহীন নয়। সম্মানের সঙ্গে অধিকারকে অক্ষুণ্ণ রেখে সেই আলোচনা যদি হয়, তবেই সম্ভব ভবিষ্যতে কোনো শান্তিপূর্ণ সমাধান। আফ্রিদা ইফরাত, নিউজ 24।